আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিও প্লে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই এই তুলপাড় উঠে গেছে যে সামনে ডিসেম্বরের মাসেই নাকি শেখ হাসিনা আবার বাংলাদেশকে চাপে ফেলানোর জন্য, কারণ বিএনপিকে ফাঁদে ফেলানোর একটা ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা। শেখ হাসিনার সাথে কিন্তু রয়েছে কলকাতা ভারত, এবং তার সাথে রয়েছে কিন্তু বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, এবং রয়েছে ভারতের একদম ডান হাত। কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে যে তারেক রহমানকে কিন্তু একদম চাপে ফেলতে কথা বললেই কিন্তু শেখ হাসিনা আবার ডিসেম্বর মাসে ফেরত আসতে যাচ্ছে। তো ভিউয়ার্স, কথা না বাইরে চলুন যে বিস্তারিত জানি। শেখ হাসিনা ক্ষমা চাইবেন কিনা, অনেকে বলতেছেন যে তিনি দেশে ফিরার আগে একবার বলবেন যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাই, বাট না উনি তো জনগণের উপরে বিষয়টি ছেড়ে দেন, এরকম কিছুটা বলবেন দেশে না আসার আগে তিনি, এরকম একটা কথাবার্তা আছে। উনি তো রয়টারের সাক্ষাৎকারে বলছেন যে একটা দল একটা সরকার অনেকদিন ধরে থাকলে সেই সরকারের তো ভুল ত্রুটি হতে পারে, এটা তো উনি বলেছেন। এটা তো উনি অস্বীকার করছেন না। কিন্তু আবার এটাও ঠিক যে ভুল ত্রুটি এবং ফৌজদারি অপরাধ দুটো এক না। না না সেটা শুনেন, উনি বলবে কি বলবে না সেটা একান্তই ওনার সিদ্ধান্ত। আমি ওনাকে সিদ্ধান্ত শিখিয়ে দিতে পারি না। আমি শুধু আপনাকে যেটা বলছি যে ওনার সামনে খোলা মনে কোনটা সঠিক নয়, পারিষদ বর্গ যারা উপদেশ দিবেন তারা কি কথা বলেন কিনা। আমি আমি শেখ হাসিনা তো আমাকে একদম ছোট দেখছেন, আমি অত মানে বাংলাদেশের সংস্কৃতি থেকে বেয়াদবি, আমি তো ওই জায়গায় যেতে চাচ্ছি না, ওনার আমি শিখাইতে চাই না। আমার দাবিটা একটু নিচের লেভেলে। আমার দাবিটা হচ্ছে আপনারা কি নেত্রীকে বলেন কি করা উচিত? আপনারা কি নেত্রীকে সত্যটা বলেন? আপনি 5ই আগস্টের আগে আপনার একটা গ্রুপিং ছিল, আপনি পুরো দেশটারে ভাগ করে ফেলছেন একটা গ্রুপিং করে। আপনি কি 5ই আগস্টের পরে এই গ্রুপিংটাকে লাঘব করে দিয়ে নেত্রীর সামনে একটা ঐক্যবদ্ধ জায়গা দেওয়ার চেষ্টা করছেন, নাকি তলে তলে আপনি আপনার দুষ্টামি করে যাচ্ছেন? আপনি আমার কথা বুঝতে পারছেন আমি কি ইঙ্গিত দিচ্ছি? জি। তো যদি আপনি ওই দুষ্টামি চালাই যেতে থাকেন আর নেত্রী যদি অন্ধকারে থাকে, তাইলে তো আমি তো আবারও বলছি, দেশে আসলেও যা, দেশে না আসলেও তা। কারণ আমাদের আমাদের মানে আমার মতো গুটি কয়েক, খুব বেশি হয়তো হবে না, আমাদের অন্তিম লক্ষ্য বাংলাদেশটাকে রক্ষা করা। আওয়ামী লীগটা ভালো হলে, আওয়ামী লীগটা শক্তিশালী হলে, আওয়ামী লীগটা পুনরুজ্জীবিত হলে তো বাংলাদেশে ভালো। একইভাবে বিএনপি যদি বুঝে যে জামাত শিবিরকে বিশ্বাস করা যায় না, বিএনপি যদি বুঝে যে জামাত শিবিরের উত্থান মানে বিএনপির যে মূল পুঁজি মুক্তিযুদ্ধ, অর্থাৎ মেজর জেনারেল জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা বা তারা যেটা বলে, সেই পুঁজিটা যে দুর্বল হয়ে যায় বা হারিয়ে যায়, হ্যাঁ, বা ম্লান হয়ে যায়, তাহলে বাংলাদেশের ভালো। এখন উভয় পক্ষের ভালো এবং সঠিক কাজটা বুঝে একটা রিকনসিলিয়েশনের জায়গায় আসতে হবে। এটা না হলে বাংলাদেশকে আমরা হারাবো। পতাকা থাকবে, বাংলাদেশ থাকবে, কিন্তু বাংলাদেশ বসবাসযোগ্য হবে না। এটা রিয়েলিটি। তবে আমি যতটুকু বুঝি যে জামাত বিএনপির যে আন্ডারস্ট্যান্ডিং এটা এত সহজে নষ্ট হবে না। 29 বছরের একসঙ্গে পথ চলা তো। আমি কারোর সাথে কারো আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হবে কিনা ওই জায়গা পর্যন্ত যাচ্ছি না। আমি একটা উপলব্ধির কথা বলতে চাচ্ছি। জি, নিন্দুকেরা বলে যে এটা ভারতের ষড়যন্ত্র। এতদিন ধরে শেখ হাসিনাকে কথা বলতে দিল না, এখন শেখ হাসিনা 1 ঘন্টা ধরে একদম রয়টার্সের সঙ্গে টেলিফোন ইন্টারভিউ দিল। তারেক রহমানের চীন সফরের কারণে ভারত রাগান্বিত হয়ে মানে সরকারকে শিক্ষা দেওয়ার জন্য আসলে শেখ হাসিনাকে দিয়ে এগুলো ভারত করাচ্ছে। আপনার মতামত জানতে চাই। হতে পারে। আসলে আন্তর্জাতিক রাজনীতি বড়ই জটিল নাকি? মানে দিনের শেষে আমি আপনার কাছে কয়েকটা প্রেক্ষিত দিই। আমরা কথায় কথায় বলি না যে 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে ছিল। না ছিল, কিন্তু এটা প্রেক্ষিত আছে। আপনি জানবেন যে 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এই নিউক্লিয়ার ওয়েপনকে কেন্দ্র করে পৃথিবীতে একটা নয়া যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের নাম ছিল হচ্ছে কোল্ড ওয়ার, যাকে বাংলায় আমরা বলি স্নায়ু যুদ্ধ। এবং এই যুদ্ধের দুটি পক্ষ ছিল, একটা ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর একটা ছিল ইউনাইটেড সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর। এখন 1947 সালের 14ই আগস্ট যখন পাকিস্তান হলো এবং 1947 সালের 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হলো, তখন স্বাভাবিকভাবেই এই দুটি দেশ আর অন্য জায়গায় যা করার চেষ্টা ছিল সেই একই চেষ্টা দক্ষিণ এশিয়াতেও ছিল। সেই চেষ্টার কারণে পাকিস্তান চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে, আর ভারত চলে গেছে ইউএসএসআর এর মিত্র হিসাবে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি
যে 1970 সালে বাংলাদেশ যে বাংলাদেশ হবে এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র জানতো না। 1971 সালেও মার্কিন যুক্তরাষ্ট্রের লেন্স বা চশমায় সে দেখছে পাকিস্তানের ভিতরে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের গন্ডগোল। এখন অবশ্যই এটা অমানবিক, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি যদি আশা করেন যে 1971 সালে সে ইউএসএসআর এর যে মিত্র ভারত তাকেও তার মিত্র বানায় নিবে, এটা তো যৌক্তিক অভিলাষ হলো না, এটা যৌক্তিক আকাঙ্ক্ষা হলো না। আপনি জিনিসটা ফিল করতে হবে আমি কেন এই কথাগুলো বলছি। তার মানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল, কিন্তু সরকার তার পূর্ববর্তী যে অবস্থান পাকিস্তানের মিত্রতা সেটা। তো বিস্তারিত জানুন স্ক্রিনে সবার আগে সকল আপডেট পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।